নমস্কার, আমি সমর দাস, অঙ্কের সাবজেক্টের শিক্ষক। মেনলি যে বোর্ডগুলোতে আমি স্টুডেন্টদের টেক কেয়ার নিই, সেই বোর্ডগুলো হলো আমার ক্লাসের টাইমিং মর্নিং সকাল 7টা থেকে শুরু হয় আর রাত্রি 9টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। যারা স্টুডেন্টরা ম্যাথমেটিক্স যারা ভালোবাসো এবং ম্যাথমেটিক্স নিয়ে যারা ভয় করছো, আমার কাছে এটা গাइडलाइन আছে। मेरा नाम जिया भुतोरिया है। मैं सेंट एग्नेसिस कॉन्वेंट की स्टूडेंट हूँ। ক্ল্যাপিং করে দাও। ওকে ওকে নমস্কার, আমার নাম শুভজিৎ গুপ্ত। আমি লিলুয়া টিআরজিআর খেমকা হাই স্কুলে পড়ি। আমি নিজেকে অনেকটা ইমপ্রুভ করতে পেরেছি, যার জন্য মাধ্যমিকে ভালো নাম্বার আমার উঠেছে। হে বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ কেরিয়ার গাইডেন্স। বন্ধুরা, তোমরা কি 10th অথবা 12-এ সায়েন্স নিয়ে পড়বে ভাবছো এবং একটা ভালো ম্যাথামেটিক্স টিচারের সন্ধানে আছো? তাহলে আজকে তোমাদের সামনে তুলে ধরবো অঙ্কের টিচার সমর দাসকে। প্রায় 30 থেকে 35 বছর ধরে স্যার স্টুডেন্টদের অঙ্ক শিখিয়ে চলেছেন। সালকিয়ার সীতানাথ বোস লেনের সামনেই স্যারের এই কোচিং সেন্টার। সো এই ভিডিওতে স্যারের ইন্টারভিউ তো থাকছেই এবং তার সাথে সাথেই থাকছে আমাদের একটা কুইজ কম্পিটিশন। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই পুরো ভিডিওটা দেখতে তোমাদের অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওগুলো থেকে যদি কোনো সাহায্য পেয়েই থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। তো শিখতে থাকো এবং শেখাতে থাকো আর সঙ্গে থাকো কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলের সঙ্গে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি সমর দাস, অঙ্কের সাবজেক্টের শিক্ষক। দীর্ঘ 30 থেকে 32 বছর আমি অঙ্কের বিষয়ে সালকিয়াতে, ভট্টনগর, লিলুয়া, জলার মাঠ এবং বালি, বেলুর এইসব জায়গাগুলোতে আমি পড়াচ্ছি অঙ্কের বিষয়। মেনলি যে বোর্ডগুলোতে আমি স্টুডেন্টদের টেক কেয়ার নিই, সেই বোর্ডগুলো হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি, আইসিএসসি এবং যারা বিএসসি পড়ে, ক্যালকাটা ইউনিভার্সিটি বলুন, অন্যান্য বোর্ড বলুন, অন্যান্য ইউনিভার্সিটি বলুন, সেই সব ছাত্রছাত্রীদের আমি তাদের গাইড করি ম্যাথসের বিষয়। যে যে বিষয়গুলোর উপর আমি টেক কেয়ার নিই সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ম্যাথসের বিষয়টা, যারা পড়াশোনা করে সেই বিষয়টা, যারা জয়েন্ট আইআইটি কম্পিটিটিভ এক্সামগুলো দেয়, জয়েন্ট আইআইটি, জেই মেইন, জেই অ্যাডভান্স এবং আইএসআই যেটা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে যারা পড়াশোনা করে তাদের জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য ট্রেনিং দিই এই আমার এই অ্যাড্রেসেই বা এই জায়গাগুলোতে। আচ্ছা, মেনলি অ্যাকচুয়ালি আমার পড়ানোর উদ্দেশ্য বলতে যেটা হচ্ছে এটা একটা প্যাশন, যে ছাত্রছাত্রীদেরকে আমি টেক কেয়ার নিয়ে তাদেরকে তার প্রতিভা দেখে তারা কোন বিষয়ে কোন জায়গায় পৌঁছতে পারবে যদি ম্যাথের বিষয় হয়, তাদের প্রতিভা দেখে সেই সব বিষয়ের ওপর, যেমন জয়েন্ট আইআইটি বলুন, যারা কেউ আইএসআই পড়তে যাবে বলুন, তাদের ওপর আমি গাইডলাইন দিই। ডাউট ক্লিয়ারিংয়ের ক্লাস তো চলে, ঠিক আছে। কম্পিটিটিভ যখন এক্সামগুলো হয় তখনই তাদের এক্সামগুলো চলে, জেই মেনের যে বা জেই অ্যাডভান্সের যে ক্লাসগুলো হয় তাদের হয়ে যাওয়ার এক্সাম নেওয়ার পর তাদের ডাউট ক্লিয়ারিংয়ের ক্লাসগুলো চলে এবং মক টেস্টগুলো চলে, ঠিক আছে। খুব 4-5 বছর ধরে আরেকটা স্টুডেন্টদের ওপর টেক কেয়ার নিচ্ছি, সেটা হচ্ছে 9-10 যারা পড়ে, যে সিবিএসসি, আইসিএসসি এবং মাধ্যমিক বোর্ডের যারা স্টুডেন্ট আছে। আমার পাশে কয়েকটা স্টুডেন্ট যারা রয়েছেন, এরা এই ব্যাচের গ্রুপের স্টুডেন্টরা। লিলুয়া জলার মাঠের একটা আমার স্টুডেন্ট ছিলেন, সেই ছাত্রীটা এখন ব্যাংক অফ ইন্ডিয়ায় জব পেয়ে যাওয়ার পর আমার দায়িত্ব দিয়েছিলেন, তো এরা মাধ্যমিক টেক কেয়ার আমার কাছ থেকে নিয়েছিল। তো এরা 99 পেয়েছিল, 97 পেয়েছিল ম্যাথসের ওপর। তো আরেকটা ছাত্রী যেমন আমার পাশে রয়েছেন, এরও একটা ম্যাথসের ওপর একটা সমস্যা হয়েছিল। আইসিএসসি যখন এক্সাম দেয় তার আগেতে, তখন একে টেক কেয়ার নিয়ে ম্যাথসেতে 91 কভার করতে পেরেছিল। এখন 11-12 পড়াশোনা করছে ম্যাথসের ওপর। আমার ক্লাসের টাইমিং মর্নিং সকাল 7টা থেকে শুরু হয় আর রাত্রি 9টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। লোকেশন হচ্ছে, আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে 28/4 সীতানাথ বোস লেন, সালকিয়া, হাওড়া 6। চৌরাস্তা থেকে বরাবর রাস্তা বেনারস রোড ধরে এলে পারে মৈনাকপাড়ার ঠিক উল্টো দিকে সীতানাথ বোস লেনের গলি পড়ে, ওই সামনের টাই আমার বাড়ির অ্যাড্রেসের ঠিকানাটা পাওয়া যাবে। যারা স্টুডেন্টরা ম্যাথমেটিক্স যারা ভালোবাসো এবং ম্যাথমেটিক্স নিয়ে যারা ভয় করছো, তো আমার কাছে এটা গাইডলাইন আছে স্টুডেন্টদের কীভাবে সেই ম্যাথসের বিষয়ে আগ্রহ প্রকাশ করা যায়, আগ্রহ আনা যায়, সেইটার উপর আমি বিশেষ করে জোর দিই। তো ম্যাথমেটিক্স সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যেটা স্টুডেন্টদের যদি ভালো করে টেক কেয়ার নেওয়া যায়, কোথায় তাদের উইক পয়েন্ট সেটা ধরে নেওয়া যায়। একটা স্টুডেন্টকে পড়ালে মোটামুটি 1 মাসের উপর গাইডলাইন দিলে পারে এটা বোঝা যায় স্টুডেন্টদের কোথায় কী প্রবলেম হচ্ছে। যেমন আমি একটা স্টুডেন্টের উদাহরণ দিই, অঞ্জন সাধুকা,
জেলা স্কুলের ফার্স্ট বয় আর কি। 2023-এ অনুমানিক ওই সময়টা পাস করেছিল। তো সেই ছেলেটা আমার কাছে এসেছিল 11-এর এন্ডের দিকে, ঠিক আছে। তো বোধহয় 3খানা না 4খানা স্টুডেন্ট চেঞ্জ করার পর আমার কাছে এসেছিল। তো আমার কাছ থেকে পাস করে বেরিয়েছে। যেই মেনে সে পার্সেন্টাইল পেয়েছিল 99.8 পার্সেন্টাইল, 2023-এ পাস করে বেরিয়েছে। আর যেই অ্যাডভান্সে পেয়েছিল 99.7 পার্সেন্টাইল। ওকে, নিট তো পেয়েছিল 95.1 পার্সেন্টাইল। অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে আইএসআই, সে এখন হচ্ছে আইএসআই নিয়ে পড়াশোনা করেছে। অল ইন্ডিয়া র্যাঙ্ক করেছিল 35। তো এরকম টেক কেয়ার আমার এই কোচিং থেকে দেওয়া হয়। আপনাদের কোনো যদি স্টুডেন্টদের কোনো এরকম সমস্যা ফেস করেন যে অঙ্ক বুঝতে অসুবিধা হচ্ছে, অঙ্কের কোনো গাইডলাইন পেতে অসুবিধা হচ্ছে, যোগাযোগ করবেন, আমি হেল্প করতে সহযোগী হব আপনাদের জন্য। ওকে, গার্জেনদের জন্য আমার একটা পরামর্শ রয়েছে। স্টুডেন্টদের অ্যাকচুয়ালি কোচিংয়ে ভর্তি করে দেওয়ার পর ঠিক করে হয়তো খেয়াল রাখেন না বাচ্চারা বুঝতে পারছে কি পারছে না। এই জন্য অবশ্যই দরকার টিচারদের কাছে গিয়ে পরামর্শ নেওয়া যে কী সমস্যা হচ্ছে। এইটা একটা তো ব্যাপার রয়েছেই। অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স টিচার অবশ্যই বিষয়গুলোতে দরকার লাগে। আর কোনো স্টুডেন্ট যদি ম্যাথসের উপরে যেতে চায়, কোথায় কোন লাইনে গেলে কি হবে না হবে, সেই গাইডলাইনটা আমি দিতে পারবো ওকে আপনাদেরকে। সো হ্যালো বন্ধুরা, এখন আমরা স্টুডেন্টদের খুবই সোজা সোজা কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করে নেব এবং দেখবো যে কারা কারা বলতে পারছে। তো আচ্ছা ঠিক আছে, সো আমাকে বলো, তোমরা সার্কেল পড়েছো তো? ঠিক আছে, আচ্ছা সার্কেলের কেউ এরিয়ার ফর্মুলা বলতে পারবে? এরিয়া অফ সার্কেল এর ফর্মুলা কি কে বলতে পারবে? আচ্ছা আমি তোমার দিয়ে শুরু করছি তাহলে। নমস্কার, আমার নাম অর্ণব রাউত, আমি লিলুয়া টিয়ারজার খেমকা হাই স্কুলে পড়ি। সমর স্যার আমাদের খুবই প্রিয় স্যার একজন। উনি খুবই বন্ধুদের মতো খুবই ফ্রেন্ডলি ভাবে পড়ান। সমর স্যারের কাছে আমি ছোটবেলা থেকেই পড়ছি, ক্লাস 9 দিয়ে। উনি খুবই ভালো, খুবই বন্ধুত্বপূর্ণ ভাবে উনি পড়ান। ওনার কাছে পড়েই আমি একটা ভালো রেজাল্ট করতে পেরেছি। আমি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। তুমি বড় হয়ে কি হতে চাও বলো? আমি বড় হয়ে একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার হতে চাই। বাহ, এরোস্পেস ইঞ্জিনিয়ার হতে চাও, আচ্ছা। সেইভাবে নিশ্চয়ই পড়াশোনাও করছো? হ্যাঁ। ঠিক আছে, তো উচ্চ মাধ্যমিকটা কেমন যাবে, কি মনে হচ্ছে তোমার? খুবই ভালোই যাবে স্যারের কাছে। আচ্ছা, স্যারের যেমন গাইডেন্স। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমার যে কোশ্চেনটা ছিল, সার্কেলের এরিয়া কত, কি ফর্মুলা কি? পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ, একদম ঠিক। আচ্ছা তুমি আমাকে এটা বলো যে একটা বৃত্তের ব্যাসার্ধ রেডিয়াস যদি 7 হয়ে থাকে তাহলে তার এরিয়া কত? পাই এর ভ্যালু যদি 22/7 ধরি তাহলে হচ্ছে 154। 154, ক্ল্যাপিং করা যায় এর জন্য, একদম ঠিক। ওকে ওকে, সো আমার নেক্সট কোশ্চেন দাও, এটা দিয়ে দাও। আচ্ছা, 2x + 3 = 11, x = কত কে বলতে পারবে? তোমার হয়ে গেছে একবার, ঠিক আছে। আচ্ছা তুমি বলো, না ধরো। मेरा नाम जिया भुतोरिया है। मैं सेंट एग्नेसिस कॉन्वेंट की स्टूडेंट हूँ। मैं समर सर के यहाँ क्लास 9 मिड से, यानी कि मेरे फर्स्ट टर्म के बाद मैंने समर सर को ज्वाइन किया था। मैं क्लास 12 में पढ़ती हूँ। सो अकॉर्डिंग टू द क्वेश्चन जो आपने बोला है, 2x + 3 = 11। सो 2x हो गया 11 - 3 जो कि है 8 हम लोग का, और x हो गया 8/2 दैट इज इक्वल टू 4। ओके, क्लैपिंग করে দাও। ওকে ওকে, ঠিক আছে। এলিমেন্ট অফ সেট A = 1 2 3, ভালো করে শুনুন। এলিমেন্ট অফ সেট A = 1 2 3 আর এলিমেন্ট অফ সেট B = 2 3 4 যদি হয়ে থাকে তাহলে A ইন্টারসেকশন B কত? এর আমি অপশনও দিয়ে দিচ্ছি। অপশন A 2 3 এন্ড অপশন B 1 and 4 কত হতে পারে? তোমাদের হয়ে গেছে তিনজনকে, এবার পেছন দিয়ে একবার বলো দেখি। ব্যাক বেঞ্চারদের আমরা ধরবো, ওইখানে তাকিয়ে বলো। আগে তুমি তোমার নাম বলবে, তোমার স্কুলের নাম বলবে, আর স্যার এখানে পড়ে কেমন লাগছে বলো। আমার নাম সৌভিক কুন্ডু, আমি লিলুয়া টিয়ারজিআর খেমকা হাই স্কুলের ছাত্র। আমি সমর স্যারের কাছে পড়ে খুব ভালো লাগছে। সমর স্যার খুব ভালোভাবে বোঝান, খুব ফ্রেন্ডলিভাবে। আর আমি সমর স্যারের কাছে পড়ে খুব ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি। আর উত্তরটা হবে 2,3। হ্যাঁ একদম একদম, বাহ খুব ভালো। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন হলো y = x² যদি হয়ে থাকে তাহলে dy dx এর মান কত? কে বলবে? এখানে তিনজনেই হাত তুলেছে।
বলো, তুমি বলো, ওখানে তাকিয়ে বলো। 2x। ওকে ওকে, একদম ক্ল্যাপিং করে দাও। বাহ, খুব ভালো। আচ্ছা, আমি এখানে লাস্ট একটা কোশ্চেন করে ছেড়ে দেবো, ঠিক আছে? সাপোজ ধরে নাও আমার কাছে একটা কয়েন রয়েছে, ঠিক আছে? আমার কাছে একটা কয়েন রয়েছে, আমি ওইটাকে একবার টস করলাম। একবার যদি টস করি তাহলে হেড আসার প্রবাবিলিটি কত হতে পারে? তোমার হয়ে গেছে। আচ্ছা, আজকে তুমি বলো, তুমি না ধরো। सो जब एक बार हम लोग कॉइन को टॉस करते हैं, टोटल पॉसिबल आउटकम्स कितने होते हैं? या तो हेड आता है तो या तो टेल आता है। तो टोटल पॉसिबल केसेस हो गए हम लोग का 2। और हम लोग को क्वेश्चन में बोला है कि हेड आने का प्रोबेबिलिटी कितना है, तो फेवरेबल आउटकम है 1। तो प्रोबेबिलिटी इज फेवरेबल आउटकम बाय टोटल पॉसिबल आउटकम्स, so 1/2। ইয়েস, একদম ক্ল্যাপিং করে দাও, এত ভালো এক্সপ্লেন করেছে। ঠিক আছে, ঠিক আছে, আজকের জন্য এতটাই, ঠিক আছে? তো তোমাদের ছুটি এখন, ব্যাস।